আমি আরেকটা প্রশ্ন আমার কাছে করতে চাই যে শান্তর কথা আপনি বলছিলেন যে ঠিকঠাক সুযোগ পাননি, অনেক বড় নাম নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের 3 ফরম্যাটেরই তিনি অধিনায়ক, ন্যাশনাল টিমের একজন অধিনায়ক, ফ্রাঞ্চাইজি লিগের টিম পাচ্ছেন না, সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে, সেখানে শান্ত নিশ্চয়ই খেলতে যাবেন এবং আপনি জানেন যে ইতিমধ্যে আমাদের স্কোয়াডও ঘোষণা করা হয়েছে এবং শান্তর নেতৃত্বেই আমরা খেলতে যাচ্ছি। এই যে শান্ত খেলতে পারলেন না, তার ম্যাচ প্র্যাকটিসটা হলো না, তার আগে তিনি একটা ইনজুরিতেও ছিলেন, এই জিনিসটাকে শান্তকে ঠিক কতটুকু ভোগাতে পারে এবং অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ টিমকে আসলে এটার জন্য কতটুকু ভুগতে হতে পারে বলে আপনি মনে করছেন? ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন। ফার্স্ট অফ অল, জিনিসটা হচ্ছে টি-20 গেম ইজ এ ডিফারেন্ট বল গেম দেন 50 ওভার্স। সো আমি খুব বেশি হতাশ হব না যে শান্ত বেসিক্যালি বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি, বিকজ আমার যেটা মনে হয়েছে যে শান্তর এখন যে টিম কম্বিনেশন ছিল, এবং শান্ত কিন্তু বেসিক্যালি আপনি যদি দেখেন ইন্টারন্যাশনাল লাস্ট কয়েকটা ম্যাচে উনি ফার্স্ট অর্ডার বা সেকেন্ড অর্ডার খেলে থাকেন। সো এখন দেখা যাচ্ছে এখানে যদি উনি সুযোগও পেতেন, ওনাকে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম টাইম ওপেন করেছেন। আমি চাচ্ছি না যে ব্যাটিং পজিশনটা এরকম করে একটু সোয়াইপ হোক এই মোমেন্টে। আর একটা কথা হচ্ছে টি-20 বিশ্বকাপ গেম হলো, গেমটাতে কিন্তু অনেক বেশি পাওয়ার বা এনার্জির খেলা। সো এখানে আমরা দেখেছি যে ইনজুরির একটা প্রবণতা থেকে, যেমন আলিস কিন্তু ইনজুরিতে পড়েছে, এখন শান্ত একটা ইনজুরি থেকে উঠে এসেছে। সো তাকে ওইভাবেই হয়তো যে কয়টা ম্যাচের সুযোগ পেয়েছে, ইন্টারেস্টিংলি সে কিপিংও করেছে। এটা আমরা দেখলাম, বুঝলাম যে হ্যাঁ আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি দলে জাকির আছে, সো আর একটা থার্ড অপশন আমরা পেলাম। যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন বাদ পড়েছে, সো একটা ব্যাকআপ কিপার কিন্তু আমরা পেলাম। সো এখন জিনিসটা হচ্ছে শান্ত যে কয়টা সুযোগ তিনি পেয়েছেন হয়তো ওইভাবে ভালো কাজে লাগাতে পারেননি, কিন্তু আমার মনে হচ্ছে যে সে 50 ওভার গেমের যে থিম, ওই মুডে উনি আছেন এবং ডেফিনেটলি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমরা কিছু সময় পাবো এবং এটা নিয়ে আসলে টিম সাথে একসাথে বসে কাজ করে। এবং শান্তর যে উইকনেস গুলো, উনি দেখা যাচ্ছে যে ইনিংস খেললে খুব লম্বা ইনিংস খেলছেন, আবার 10-12 রান একটা ইনিংস খেললে একটা ভুল শট আউট হচ্ছে, যে প্রবণতা আমরা লিটন দাসের মধ্যে আমরা প্রায়ই দেখি যে উনি যখন খেলতে থাকেন একদম অনেক সময় ধরে খেলেন, আবার আউট হয়ে গেলে খুব আর্লি আউট হয়ে যান। শান্তর মধ্যেও এই প্রবণতাটা আছে। এই প্রবণতা আমার কাছে মনে হয়েছে যে ক্যাপ্টেন্সির একটা প্রেসার ডেফিনেটলি থাকে, 3 ফরম্যাটে ছিল দলে। কিন্তু আপনি দেখবেন যে সাকিব আল হাসানের মতো ক্রিকেটার না থাকাতে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ গুলোতে কিন্তু আমরা খুব বাজেভাবে হেরেছি। সাকিব না থাকাতে সবসময় যেটা হয় যে কম্বিনেশনটা দাঁড় করাতে হিমশিম খেতে হয় ক্যাপ্টেনদের, সেই ঝামেলাটাও আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। হ্যাঁ, কম্বিনেশনের থেকে বড় কথা আমার কাছে মনে হচ্ছে 6 বলারের অভাবটা। কারণ আপনি যতই দেখেন ওয়েস্ট ইন্ডিজের লাস্ট 3টা ওয়ানডে আমরা খেলেছি, এখানে শান্ত ছিল না, মেহেদী মিরাজ ছিল। মেহেদী মিরাজ নিজে বল করেছে। আবার আমি যদি বলি যে আলটিমেটলি এখানে আরো 3টা পেসার খেলাচ্ছে, তার সাথে নাসুমকে মাঝে মাঝে খেলাচ্ছে, আবার নাসুম না খেললে আর একটা 4th পেসার খেলাচ্ছে। সো আলটিমেটলি টিম কম্বিনেশনের যে কথা হচ্ছে যে এখানে সাকিব আল হাসান নেই, তামিম ইকবালের মতো এক্সপিরিয়েন্স যাকে আমরা আশা করেছিলাম হয়তো বা সে হি উইল কাম ব্যাক টু চ্যাম্পিয়ন্স ট্রফি। সো ওভারঅল দিক দিয়ে কিন্তু একটা হিউজ প্রেসারে ছিল, এবং দলের যে অবস্থা, কোচ হাতুরুং সিং এ চলে যাওয়ার পরে তো সব ধরনের প্রেসার কিন্তু ক্যাপ্টেনকে হ্যান্ডেল করতে হয়, এবং হি ইজ এ ভেরি গুড মাস্টারমাইন্ড ক্যাপ্টেন। এবং আমার মনে হচ্ছে না যে এটা বড় এফেক্ট পড়বে। বাট দেন এগেইন এটা গেমের মধ্যে থাকলে যেটা হয় যে সে গেমের মধ্যে হয়তো ছিল না, কিন্তু দলের সাথে ছিল, একটা প্রোটোকলে ছিল, কোচিং একটা ডিসিপ্লিনের মধ্যে ছিল। সো সে যেহেতু ইন্টারন্যাশনাল প্লেয়ার, এবং ডেফিনেটলি আমার মনে হয় সে ওভারকাম করবে, এটা তার ক্ষেত্রে কোনো একটা অসুবিধা হবে না। আমার এই ক্ষেত্রে আপনি সাকিবের কথা বলছিলেন যে 2019 বিশ্বকাপের কথা নিশ্চয়ই আপনার মনে আছে। সাকিব আইপিএল খেলতে গিয়েছিলেন এবং সেখানে তিনি খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি, সম্ভবত 1টা বা 2টা ম্যাচ তিনি খেলেছিলেন এবং তিনি কিন্তু সেখানে তার প্র্যাকটিসটা চালিয়ে গেছেন। এবং আমরা ওই সময় দেখেছিলাম যে তিনি দেশ থেকে বর্তমান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের যে সহকারী কোচ রয়েছেন সালাউদ্দিন ভাইকে তিনি উড়িয়ে নিয়ে গেছিলেন প্র্যাকটিস করার জন্য। এবং এরপরে 19 বিশ্বকাপে সাকিব যে পারফরমেন্সটা করেছেন, সেটা তো মানে বিশ্বকাপ ইতিহাসের সব রেকর্ড, সব পারফরমেন্সকে ভেঙে দিয়ে সাকিব নতুন করে বাংলাদেশের নামটাকে উঁচু করেছিলেন। এই ধরনের কোনো পারফরমেন্স আমরা শান্তর কাছে দেখবো কিনা, আই হোপ যে আমরা এই ধরনের কোনো পারফরমেন্সই দেখবো। আমরা দেখছিলাম যে শান্ত ম্যাচ না পেলে তিনি কিন্তু তার প্র্যাকটিসটা কিন্তু ঠিকঠাক করছিলেন, নেটে তিনি প্রচুর সময় দিচ্ছিলেন, নিজের ব্যাটিং নিয়ে এই সময় তিনি কাজ করেছেন। এবং আপনি জানেন যে বাবুল ভাই বরিশালের কোচ ছিলেন, এবং উনি বাংলাদেশের মোটামুটি সব যারা লোকাল ক্রিকেটার আছেন তাদের সাথে সবার সাথে তার কাজ করা হয়েছে। এবং আই হোপ যে শান্ত তার সাথেও কাজ করেছে, এবং আমরা আশা করতেই পারি যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তর কাছ থেকে আমরা সাকিবের মতন অতি মানবীয় না হলেও অ্যাটলিস্ট একটা ক্যাপ্টেন্স পারফরমেন্স আমরা তার কাছ থেকে দেখতে পাবো।